ভাবুন তো, একজন মানুষ হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। কেউ তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু সে সবাইকে দেখতে পাচ্ছে। প্রথমে মনে হতে পারে এটি এক ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার, কিন্তু ধীরে ধীরে এই আবিষ্কারটাই পরিণত হয় ভয়ঙ্কর দুঃস্বপ্নে। কারণ যখন একজন মানুষ অদৃশ্য হয়ে যায়, তখন তার মানবিকতা আর নিয়ন্ত্রণ অদৃশ্য হয়ে যেতে পারে। আজকের গল্পটা এমনই এক বিজ্ঞানীর, যে অদৃশ্য হওয়ার ক্ষমতা পেয়ে ধীরে ধীরে হয়ে ওঠে একজন নির্মম দানব। গল্পের কেন্দ্রে আছে এক মেধাবী কিন্তু ভীষণ অহংকারী বিজ্ঞানী সেবাস্টিয়ান কেইন। সে মার্কিন সামরিক বাহিনীর জন্য এমন একটি সিরাম তৈরি করেছে, যেটি কোনো মানুষকে সম্পূর্ণ অদৃশ্য করে দিতে পারে। তার গবেষণা টিমে রয়েছে কয়েকজন বিজ্ঞানী: লিন্ডা, ম্যাট, সারা, জেনিস, কার্টার এবং ফ্রাঙ্ক। একদিন তারা একটি পরীক্ষায় সফল হয়, একটি গরিলাকে অদৃশ্য করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। সেই এই সাফল্যে সবাই উচ্ছ্বসিত, কিন্তু সেবাস্টিয়ানের মাথায় তখন অন্য চিন্তা। সে আবার তার সাবেক প্রেমিকা লিন্ডাকে ফিরে পেতে চায়, কিন্তু সে জানে না লিন্ডা এখন তার সহকর্মী ম্যাটের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। সেবাস্টিয়ান সামরিক কমিটিকে মিথ্যা বলে। সে জানায় গবেষণা এখনো শেষ হয়নি, আরো সময় লাগবে। আসলে সে গোপনে মানুষের উপর পরীক্ষা চালাতে চায়। কিছু সহকর্মীকে রাজি করিয়ে সে নিজেকেই পরীক্ষার বিষয় বানায়, আর তারপর সিরাম কাজ করে। ধীরে ধীরে তার শরীর স্বচ্ছ হয়ে যায়, হাড়, পেশি, রক্ত সব অদৃশ্য হয়ে যায়। অবশেষে সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। প্রথম দিকে বিষয়টি মজার মনে হয়। সেবাস্টিয়ান অদৃশ্য হয়ে ল্যাবে ঘুরে বেড়ায়, সহকর্মীদের ভয় দেখায়, মজা করে। কিন্তু খুব দ্রুত সেই মজা পরিণত হয় ভয়ঙ্কর আচরণে। সে সীমা ছাড়িয়ে যেতে থাকে। একদিকে তাকে আবার দৃশ্যমান করার চেষ্টা করা হয়, কিন্তু সেই প্রক্রিয়া ব্যর্থ হয়। বরং সেবাস্টিয়ান প্রায় মারা যাওয়ার উপক্রম হয়, কিন্তু সে স্থায়ীভাবে অদৃশ্য অবস্থায় আটকে যায়। নিরাপত্তার জন্য তাকে ল্যাবেই কোয়ারেন্টাইনে রাখা হয়। তার জন্য একটি ল্যাটেক্স মাস্ক বানানো হয়, যাতে অন্তত তাকে দেখা যায়। কিন্তু সেবাস্টিয়ান আর নিয়ম মানতে চায় না। একদিন সে গোপনে ল্যাব থেকে বেরিয়ে যায়, নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যায়। সেখানে সে পুরনো অভ্যাসে ফিরে যায়, পাশের বাসার মহিলাকে গোপনে দেখতে থাকে। কিন্তু এবার তার হাতে আছে এক ভয়ঙ্কর শক্তি, অদৃশ্য হওয়ার ক্ষমতা। কেউ তাকে দেখতে পাবে না, কেউ তাকে থামাতে পারবে না। আর সেই সুযোগ নিয়েই সে এক রাতে মহিলার ঘরে ঢুকে তাকে নির্মমভাবে আক্রমণ করে। লিন্ডা বুঝতে পারে সেবাস্টিয়ান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে হুমকি দেয়, আর যদি সে বাইরে যায়, তবে তারা পুরো সত্যি কমিটিকে জানাবে। কিন্তু সেবাস্টিয়ান এখন আর কাউকে ভয় পায় না। সে এমন একটা ডিভাইস বানায়, যা তার ঘরে হিট সিগনেচারের ভিডিও লুপ চালিয়ে রাখে। ফলে সবাই ভাবে সে ল্যাবেই আছে। আসলে সে তখন বাইরে ঘুরে বেড়ায়। একদিন সে লিন্ডা আর ম্যাটকে একসাথে দেখে ফেলে। রাগে উন্মত্ত হয়ে সে তাদের ঘরের জানালা ভেঙে দেয়। তার আচরণ দিন দিন আরো অস্থির হয়ে ওঠে। একসময় রাগের মাথায় সে ল্যাবের একটি গবেষণা কুকুরকেও হত্যা করে। একদিন টিম বুঝতে পারে তারা এতদিন একটি রেকর্ডিং দেখছিল। সেবাস্টিয়ান অনেকবার ল্যাব থেকে বের হয়েছে। লিন্ডা ও ম্যাট সবকিছু স্বীকার করতে যায় সেবাস্টিয়ানের মেন্টর হাওয়ার্ড ক্রেমারের কাছে, কিন্তু সেবাস্টিয়ান তাদের অনুসরণ করছিল। সে ফোন লাইন কেটে দেয়, আর ক্রেমারকে তার নিজের সুইমিং পুলে ডুবিয়ে হত্যা করে। পরদিন সেবাস্টিয়ান পুরো টিমকে ল্যাবের ভেতর ফাঁদে ফেলে। সে ফোন লাইন বন্ধ করে দেয়, এলিভেটরের কোড বদলে দেয়। এখন পুরো ল্যাব একটি মৃত্যুর ফাঁদ। টিম সিদ্ধান্ত নেয় তারা সেবাস্টিয়ানকে খুঁজে বের করবে, কিন্তু অদৃশ্য শিকারীকে খুঁজে পাওয়া এত সহজ নয়। এক এক করে সেবাস্টিয়ান টিমের সদস্যদের হত্যা করতে শুরু করে। প্রথম শিকার হয় জেনিস। ম্যাট আর কার্টার ট্রাঙ্কুলাইজার গান নিয়ে থার্মাল গগলস দিয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু সেবাস্টিয়ান কার্টারকে মারাত্মকভাবে আহত করে। তারপর সে সারা ও ফ্রাঙ্ককেও হত্যা করে। শেষে ম্যাট আর লিন্ডাকে একটি ফ্রিজার রুমে বন্দি করে রেখে যায়, যাতে তারা ধীরে ধীরে মারা যায়। কিন্তু লিন্ডা হাল ছাড়ে না। সে একটি ডিফিব্রিলেটর দিয়ে একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেট বানায় এবং দরজা খুলে বের হয়ে আসে। তারপর বানায় একটি ফ্লেম থ্রোয়ার। এদিকে সেবাস্টিয়ান পুরো ল্যাব উড়িয়ে দেওয়ার জন্য একটি বোমা সেট করে। ঠিক যখন সে পালাতে এলিভেটরে উঠতে যায়, হঠাৎই লিন্ডা ফ্লেম থ্রোয়ার দিয়ে তাকে আগুনে পুড়িয়ে দেয়। ভয়ঙ্কর লড়াই শুরু হয়। ম্যাট একটা লোহার রড দিয়ে তাকে আঘাত করে। সেবাস্টিয়ান বিদ্যুতের পাত্রে পড়ে এবং আংশিকভাবে দৃশ্যমান হয়ে যায়। তখনই তারা বোমার কথা জানতে পারে। টাইমার বন্ধ করার উপায় নেই। তারা এলিভেটর শ্যাফট দিয়ে উপরে উঠতে শুরু করে। ঠিক তখনই গুরুতর আহত সেবাস্টিয়ান লিন্ডার পা ধরে ফেলে। সে তাকে এলিভেটরের উপর টেনে আনে আর বলে,
পুরানো দিনের জন্য একটি শেষ চুমু দাও। লিন্ডা তাকে চুমু দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে এলিভেটরের কেবল খুলে দেয়, আর সেবাস্টিয়ান গভীর অন্ধকার শ্যাফটে পড়ে মৃত্যুর মুখে তলিয়ে যায়। ল্যাব বিস্ফোরণে জ্বলতে থাকে, কিন্তু লিন্ডা আর ম্যাট অবশেষে বাইরে বেরিয়ে আসে। জরুরি উদ্ধারকারী দল তাদের অ্যাম্বুলেন্স নিয়ে যায়। আর এভাবেই শেষ হয় এক বিজ্ঞানীর গল্প, যে অদৃশ্য হওয়ার ক্ষমতা পেয়ে শেষ পর্যন্ত নিটির অন্ধকারে হারিয়ে যায়। সো এই ছিল হলো ম্যান। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে কমেন্ট করে জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।